হ্যাঁ ভাইয়া, শোন না, আমি আর আপু একটু আপুর বিয়ে শপিং করতে যাবো, আমাদের একটু ড্রপ দে না। দেখতে পাচ্ছিস না আমি বিজি। আরে ফি নিয়ে বিজিস, সারাদিন দিয়ে গেমই খেলছিস। গেম নিয়ে বিজি। এই যে আচ্ছা ঠিক আছে, চৈত্রী চল আমরা রিক্সা নিয়ে চলে যাই। আমি বুঝলাম না ভাইয়া, তুই সবসময় গেম নিয়ে বেশি বাড়াবো। কার কাছে ক্যাম্পিং করছিস তো যা এখান থেকে। একটু ডিপ দিলে কি এমন হয়েছে তো ভাই? এখান থেকে যা। ঝুমকা দরকার, ঝুমকা শেষ হয়ে কতগুলো ঝুমকা ছিল ওটা, কিরকম দাম পড়বে? রিজনেবল আছে, তুমি অ্যাফোর্ড করতে পারবে। ব্যাস তুই এত কেন ভেঙে পড়েছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তো আমি কি করব? নাচ গান করে বেড়াবো? আমার জন্য হিমিকার লাইফে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তোর জন্য কেন হবে? তোর গাড়ির নিচে চাপা পড়েছে। তুই কি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিস, নাকি সত্যিটা ঢাকার চেষ্টা করছিস? আমি তোকে সত্যিটা বোঝানোর চেষ্টা করছি। শোন, সব ঘটনার পিছিয়ে কিন্তু একটা কারণ থাকে। এর মানে এই না যে সেই কারণটাই সেটার জন্য রেসপন্সিবল হবে। আর হ্যাঁ, এখানে এই কারণটা আমি 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 গিল্টি ফিলিংটা থেকে বেরোতে পারছি না। মনে হচ্ছে যে সারাটা জীবনে গিল্টি ফিলিংটা আমাকে তাড়া করে লাগবে। আমার তোকে নিয়ে খুব ভয় হচ্ছে, জানিস? কেন? তোর এই গিল্টি ফিলিংসটাই আর একটা অ্যাক্সিডেন্টের কারণ যেন না হয়। মানে কিছু আমি আমি না ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমারও কিছু ভালো লাগছে না। আমার তোকে ছাড়া কিছু ভালো লাগছে না। হল্ট, ওয়েট, কাজ বাকি আছে। ওয়েট, ওয়েলকাম ব্যাক। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে মানে? এতদিন পর বাড়ি ফিরলি, এটা হোম কামিং, একটা সেলিব্রেশন হচ্ছে। হোম কামিং মানে খালার বাসা? ওই যাই হোক, অবশ্য দাঁড়ায় তোকে একটু মিষ্টি মুখ করে চামচ সহজে খাওয়াতে পারবো। সাদা না লাল? সাদা। সাদা। ওকে, আমি মিষ্টি খাবো না। আবার কথা বলে এখন। আচ্ছা পুরোটা শুনে আবার কথা বলে আমার উপরে। আরেকটা ঠাই ভেঙে দেবো। কাট আকর তো আরেকটা এইবার তুই নিচে তুই নিচে এখন এই আবার ঘুরেছো দিকে বসাও। তুই ফেরারি করতে গেলি হসপিটাল থেকে হসপিটাল থেকে? হ্যাঁ লাল রঙের নিতে একটা। হ্যাঁ চল। কি একা একা চালাতে পারিস না? না যদি না থাকো পাশে, পৃথিবীটা বড় একা লাগে, একা লাগে। তুমি ছাড়া কিছু ভালো লাগে না কোনো অবকাশে। না, না, না। তুমি ছাড়া আকাশের নীল কালো কালো মনে হয়, মনে হয়। তুমি না সব এলোমেলো অগোছালো শূন্যতা ভরা হৃদয়। ভালো লাগে না, ভালো লাগে না কোথাও তুমি ছাড়া। তোমার প্রেমে পুরোপুরি আমি হয়ে
পাগল পাড়া ভালো লাগে না ভালো লাগে না কোথাও তুমি ছাড়া তোমার প্রেমে পুরোপুরি আমি হয়েছি পাগল পাড়া এমনই হয়। অ্যাক্সিডেন্টের পরপর ছেলেপক্ষ খুব সহানুভূতি দেখিয়েছিল। শিমিকাকে দেখে আবার এটাও বলেছে। আর আজকে ফোন করে জানিয়ে দিল ছেলে নাকি এখন বিয়ে করবে না। মানে কি? মানে বুঝতে পারছো না? আমার পা ভাঙা মেয়েকে ও বিয়ে করবে না, এটা তো সরাসরি বলতে পারছে না, সে যেন ঘুরিয়ে বলছে। মানুষ এত নিষ্ঠুর হয়? এটাই তো স্বাভাবিক। এখন তো এটাই হয়। ওদেরকে আর কি দোষ দিব বল? আমার মেয়েটার তো সারা জীবনের জন্য একটা খুঁত হয়ে গেল। আরে কিসের খুব? আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা তো বিয়ের পরেও হতে পারতো, তাই না? তখন ওরা কি করতো বল? তাছাড়া ডক্টর তো বলেই দিয়েছেন যে হিমিকা একদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। ডক্টর এরকম কথা বলে, কিন্তু আমি তো জানি। হ্যাঁ মামনি, তুমি প্লিজ এই সমস্ত কথাবার্তা বলো না তো। দেখবে হিমিকা আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওই ছেলে কোনোভাবে আপুর যোগ্য ছিল না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। চৈতি কিন্তু ঠিক কথাই বলেছে। দেখবে আমাদের হিমিকার জন্য এর থেকে আরো ভালো ছেলে পাবো। আর তুই চিন্তা করছিস কেন? আমরা আছি না? তোর যে কোনো হেল্প লাগলে আমাকে বলবি। সে মিচের বাবা বেঁচে থাকলে আমার এত চিন্তা করতে পারতাম না। বললে চুপ করতো। সব শুভ্র বাবা কি বলেছেন জানিস? আগামী মাসে দেশে আসবেন। আর কি বলেছে জানিস? হিমিকা আর হাসিবের দায়িত্ব উনি নেবেন। আম্মু, তুমি কি সত্যি বলছো? বাবা আর যাবে না? না রে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাইকে খবরটা দিয়ে আসি। আচ্ছা, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আপু, পায়ে কি অনেক বেশি পেইন হচ্ছে? না, পেইন হয় কিন্তু প্লাস্টারের ভিতরে ইচিংটা না বেশি এমন। সারাদিন বাসায় থেকে থেকে আরো বোর হচ্ছে, একটু যদি বাইরে যেতে পারতে তাহলে কিন্তু ভালো। এই ভাঙা পা নিয়ে কোথায় যাবো? প্যাচে ভরতেই ঠিক মতো হাঁটতে পারি না, আমি নাকি বাইরে যাই। কি রে, কি অবস্থা? ঠিক আছিস? এই তো এই তো মানে আরে বল, ঠিক থাকে কি করে মানুষ? সারাটা দিন তুই ঘরের মধ্যে বসেই থাকিস, কতদিন হয়ে গেল? এভাবে ঘরে বসে থাকতে থাকতে তো শিকড় গজিয়ে যাবে। সাথে যাবি? কি বলতেছো তুমি? ছাদে কিভাবে যাব? আমি সিঁড়ি ভাঙবো কিভাবে? সিঁড়ি ভাঙতে কে বললো? তাহলে তোর এক টান দিয়ে উঁচু করে নিয়ে চলে যাবো। কি বলতেছি? না থাক। আপু যাও না, ভালো লাগবে। হ্যাঁ চল। আচ্ছা তুই আমার না একটু কাজ আছে, তোমরা যাও। তোর আবার কি কাজ? তুমি যাও, আমি পরে বলছি। আয়া নিয়ে যা না, ধরো আগে। কাজ পরে করি। আরে যাও, আমি পরে পরে রাখছি। জিজ্ঞেস না স্যার, সাবধানে সাবধানে। উঁচু কর। এ ধর সাবধান।
আস্তে আস্তে আস্তে, হ্যাঁ পারছে। ধরো ধরো। কি দরকার ছিল এত কষ্ট করে আমাকে ছাদে নিয়ে আসার? তোর জন্য তো কিছু করতে পারি নাই, সে একটা কিছু করে তোকে ইমপ্রেস করার চেষ্টা করছে। অ্যাক্সিডেন্টের দিন চৈতি পাশে না থেকে তুমি যদি পাশে থাকতে, আমি যে কি হতো। না থেকেও কি রক্ষা পেয়েছে? তোর ওই দিনের অ্যাক্সিডেন্টের দৃশ্যটা দেখা তো দূরে থাক, কল্পনা করলেও আমি চমকে উঠি। তোর কষ্টের কথা ভেবে আমার কি পরিমাণ কষ্ট হইতে জানিস? আমার রীতিমতো সাফোকেটিং লাগে, সাফোকেশন শুরু হয়ে যায় আমার। আমি না আমার কল্পনা থেকে ওই দৃশ্যটা মুছে ফেলতে চাই। আমার অ্যাক্সিডেন্টটা যে তোমার উপর এতটা ডিপ ইম্প্যাক্ট হয়েছে সেটা কিন্তু জানতাম না। জানি কি হতো? জানবে কি আর হতো, জানতাম। তবে আমি একটু রিকোয়েস্ট করি, আমার অ্যাক্সিডেন্টের জন্য ট্রুথ ইজ গিল্টি ফ্রি ফর প্লিজ। সম্ভব। ওই দিনটার জন্য আমি আমার নিজেকে একটু ক্ষমা করতে পারবো না। আমি ইদানিং স্বপ্ন দেখতে ভয় পাই জানিস। আর একটা মানুষ যখন স্বপ্ন দেখতে ভয় পায় তখন সে তার কল্পনাটাকে অনুভূতি করে দেয়। সব স্বপ্ন দেখতে ভয় পাই না, তুই একটা স্বপ্ন দেখতে ভীষণ ভয় পাই। কারণ কিছু স্বপ্ন ভেঙে গেলে বাস্তবতা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্বপ্ন ভেঙে প্রচন্ড কষ্ট হয়। স্বপ্নগুলো যে বাস্তবতা আর সত্যিগুলোকে খুব ইনফ্লুয়েন্স করে। সদ্য অ্যাক্সিডেন্ট হওয়া পা ড্যামেজ হওয়া রোগীকে এনে ফিলোসফির কথা শেখাচ্ছ। আমার কথাগুলো তোর কাছে ফিলসফি মনে হচ্ছে? খুব ফিলসফি বুঝিস, আর ইমোশন বুঝিস না। তুই টিফিন করাটা বন্ধ করো প্লিজ। এ তোমার কোনো দোষ নেই, যেটা ভাগ্যে ছিল সেটা হয়েছে। ভাগ্য তো চেঞ্জ করা যায় না, তাই না? আর এই গেমটার ভার বহন করতে করতে দিনের দিন ক্লান্ত আর বিরক্ত হয়ে যায়। না, কখনোই না। এখন সেটা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা অনেক করছে না, অনেক অন্যরকম। যে কোনো ধরনের নির্ভরশীলতাই বিরক্তির কারণ হয়, তার ইমোশনাল নির্ভরশীলতা। আর যখন তুমি বুঝবে যে এই অ্যাক্সিডেন্টের জন্য তুমি দায়ী না, তখন এই ইমোশনটা মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমার এই ইমোশনটা একদম বেসলেস? আমার কি মনে হচ্ছে না হচ্ছে সেটা এক নন ইম্পর্টেন্ট। তুই কি আমার এই ইমোশনকে ইগনোর করছিস? আমি আমার ইমোশনটাকে ইগনোর করলাম মানে বুঝলাম না। কিছু না, আমার না এখানে ভালো লাগছে না, আমরা নিচে যাই। কি হয়ে যাও? হ্যাঁ চল। চলো। তুমি যে আমার ছোট্ট জীবনে যোজনা মাখা মায়ায় জড়িয়ে তোমার গায়ে পরাবো তোমার তারার চাদর। তুমি ছাড়া আকাশের দিন কালো কালো মনে হয়, মনে হয়।
কেমন আছিস? তো সমস্যা কি বলতো? ইদানিং খুব একটা যোগাযোগ করিস না, ফোন দিস না, ফোন দিলে ফোন ধরিসও না। আমি আমার লাইফের খুব খুব ইম্পর্টেন্ট একটা ফেজ পার করছি, একটা মেজর ডিসিশন নিতে হচ্ছে, এই জন্য যোগাযোগ রাখতে পারিনি। কেন, দেশের বাইরে চলে যাবে নাকি? না না, সেরকম কিছু না। তাহলে আই থিঙ্ক একটা এটা অন্যরকম অনুভূতি, যেটা আগে কোনোদিন অনুভব করিনি। মানে কি ধরনের অনুভূতি? I think I'm in love. তুই জানিস, এখন আমার সব কিছু অন্যরকম লাগে। যখন আমি আকাশ দেখি তখন আমার আকাশ থেকে অন্যরকম লাগে। যখন আমি পাখিদের নিয়ে ফিরে যাওয়া দেখি তখন সে থেকে অন্যরকম লাগে। এই সব কিছু কেমন যেন একটা অনুভূতি। আমি না ওই অন্যরকম একটা অনুভূতির মধ্যে আটকে গেছি। আমি জানতাম, ঠিকই ধরতে পারতাম। তুই জানতি, তুই বুঝেছিলি যে I fell in love with হিমিকা। হ্যালো হ্যালো, কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ, না না, শুনতেছি তো, শুনতে পাচ্ছি। আমি আমি কেন বুঝতে পারবো না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই একটা মেয়েকে ভালোবাসবি সেটা আমি বুঝতে পারবো না? শোন, মেয়েরা না আসলে একটু বেশি ইমোশনাল। দেখ, তুই কাউকে ভালোবাসিস, এটা শুনেই তো আমার চোখে পানি চলে আসলো। আমি না ভীষণ ভীষণ নার্ভাস। চারপাশে যা দেখছি সব কিছু খুব সুন্দর লাগছে। আমার না সবকিছু এত সুন্দর কখনো মনে হয়নি। আচ্ছা শোন না, আমার ফুপির বাসায় আজকে যেতে হবে। ফুপির দাওয়াত দিছে, বুঝছিস? আমি আসবো, তোকে ড্রপ করে দেবো। হ্যাঁ, না না না, তোর ড্রপ করার দরকার নাই। আজকে আমি ভাবতেছি গাড়িতে যাব, আমি আজকে সিএনজিতে যাব। কি স্ট্রেঞ্জ কথাবার্তা বলছিস? এখন তো একটা ঘোরের মধ্যে আছিস তো, এজন্য সবকিছু তোর কাছে স্ট্রেঞ্জ মনে হচ্ছে। রাখি, হ্যাঁ? তুই না একটা রেজিস্টার্ড পাগল। আমি রাখি, হ্যাঁ? ঠিক আছে, রাখ, বাই।